ओं तत्सत् ओं तत्सत् ओं तत्सत्। ओं नमः भगवते वासुदेवाय। ओं नमः भगवते वासुदेवाय। ओं नमः भगवते वासुदेवाय। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासय नित्याय परमात्मने बलभद्रा सुभद्रां जगन्नाथे नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त बिंद। नमो बिंदावै तुलसी देवै पियावै केशवश्च विश्वभानुसुते देवी सत्यवते नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। अथ श्री भागवत गीता पंचम अध्याय चतुर्थ नम्बर श्लोके भगवान बोलছেন शंख योगी पृथग्वाला प्रवदन्ति न पंडित एकमपस्थित सम्मगुवयोर्विन्दते फलम। ভগবান এই শ্লোকটিতে বলছেন এই পথে যাদের জ্ঞান এখনও অতল্প তারা নিষ্কাম কর্মযোগ ও জ্ঞানযোগে উভয়কে ভিন্ন ভিন্ন মনে করেন, কিন্তু পূর্ণজ্ঞাতা পণ্ডিতগণ এই রূপ মনে করেন না, কারণ উভয়ের মধ্যে একটিতেও উত্তম রূপে স্থিত পুরুষ ফলরূপে পরমাত্মাকে লাভ করে। উত্তমের ফললাভ এক, সেই জন্য সমতুল উভয়ের ফলরূপ বলে বিবেচিত হয়। ভগবান 10 নম্বর শ্লোকটিতে বলছেন ব্রহ্মাণ্যদায় কর্মাণি সঙ্গং ত্বত্তা করোতি লিপ্যতে ন স পাপেন কর্মগুভয়োর্বিন্দতে ফলম। এই শ্লোকটিতে ভগবান বলছেন পদ্মপাতা জলে ভাসতে থাকে, পদ্ম ফুলের জন্ম কাদায় হয়, তরঙ্গ রাত দিন তার ওপর দিয়ে যাওয়া আসা করে, কিন্তু পদ্মপাতা দেখবেন শুকনোই থাকে। পদ্মপাতা যতই লিপ্ত হয় না কেন পদ্মফুল জলে ভাসতেই থাকে। সেই রূপ যে পুরুষ সমস্ত কর্ম করেও কিছু করেন না, তাই আসক্তি ত্যাগ করে কর্ম করেন, তাহলে করেন কেন? আপনাদের জন্য, সমাজের কল্যাণ সাধনের জন্য, অনুগামীদের পথ দেখানোর জন্য। ভগবান 14 নম্বর শ্লোকে বলছেন সর্বকর্মাণি মনসা সন্ন্যস্তে সুখং বশী নবদ্বারে পুরে দেহি নৈব কুর্বণে কারায়ণ। ভগবান এই শ্লোকটিতে বলছেন যিনি সম্পূর্ণরূপে স্বদেশে, যিনি কায় মন বুদ্ধি এবং প্রকৃতির ঊর্ধ্বে স্বয়ং স্থিত, এই রূপবশী পুরুষ নিঃসন্দেহে নিজে কিছু করেন না এবং কাউকে কর্মে পরিবর্তিতও করেন না। অনুগামীদের দিয়ে করালেও তার আন্তরিক শান্তিকে কিছু স্পর্শ করতে পারে না।
এই রূপবশী পুরুষ যে সপ্তাদি বিষয়গুলিকে যে নবদ্বারের মাধ্যমে অনুভব করেন, সেই নবদ্বারগুলি হলো দুটি কান, দুটি চোখ, দুটি নাসিকা ছিদ্র, একটি মুখ, উপস্থ এবং পায়ু যুক্তি দেহরূপ সমস্ত কর্ম মন থেকে ত্যাগ করে স্বরূপান্তে স্থিত থাকেন। বাস্তব পক্ষে তিনি কিছু করেনও না, করানো না। নমস্কার।